নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ আপনাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর একটা বাইট নিয়ে বা একটা বক্তব্য নিয়ে। ডিরোজি হলে পঙ্কজ দত্ত এই বক্তব্য রেখেছিলেন। অভয়ার মৃত্যু প্রতিবাদে একটি সভা হয়েছিল, সেখানে তিনি এই বক্তব্য রেখেছিলেন। কিন্তু তার প্রায় 9 মিনিটের উপরের বক্তব্যের একটি অংশ ভাইরাল হয়ে গেছে এবং সেটা যেমন সমাজ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন, তেমনি বিভিন্ন চ্যানেল খবর করছে। ঠিক কি বলেছিলেন পঙ্কজ দত্ত? উনি কি কাউকে অসম্মান করতে চেয়েছিলেন, নাকি তার এই বলার পেছনে অন্য কোনো কারণ ছিল? কি তার যুক্তি? পঙ্কজ দত্ত, আমরা আজ পঙ্কজ দত্তর ইন্টারভিউ নিয়েছি, আপনারা নিজেরা সরাসরি পঙ্কজ দত্তর থেকেই সেই কথাটা আপনারা শুনে নেবেন। কিন্তু আমার যেখানে আরেকটা কথাও বলার, সেটা হচ্ছে পঙ্কজ দত্ত যে কথাটা নিয়ে আজকে খবর হচ্ছে বা যে কথাটা নিয়ে ওনাকে কাটাছেড়া করা হচ্ছে, সেই বক্তব্যটা উনি যেটা বলেছিলেন, আমি কোট আনকোট করে দিচ্ছি একটুখানি অংশ। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতে পারে না। উনি সোনাগাছি বলতে কি উল্লেখ করেছেন? সোনাগাছিকে আমরা চিনি, উনি সোনাগাছি বলতে কি উল্লেখ করেছেন? কোনো যৌনপল্লীর কথা উল্লেখ করেছেন? উনি কি মিন করতে চাইছেন? দেখুন, সেটা ওনার বক্তব্যের, বললাম যে 9 মিনিটের বেশি বক্তব্য। যদি কারোর কোনো অ্যাম্বিগুইটি থাকে বা যদি কারোর কোনো প্রশ্ন থাকে, সেখানে দাঁড়িয়ে ওনাকে ধরাটা এটা সাংবাদিকদের কর্তব্য বা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। সাংবাদিকতার পেশা কোনো সবে একমুখী হতে পারে না। আমরা সাংবাদিকতা যখন শুরু করেছিলাম তখন আমাদের থামরুল ছিল যে এক পেশে সংবাদ পরিবেশন করা হবে না, এবং সেটা আমাদের ছাপাও হতো না। অর্থাৎ কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে বা কেউ কারোর বিরুদ্ধে যদি মন্তব্য করে, তার যদি উল্টো দিকে কোনো কোটেশনটা না পাওয়া যায়, তার বক্তব্য যদি না পাওয়া যায়, আমাদের যখন চিফ রিপোর্টাররা সেটা কিন্তু ছুঁড়ে ফেলে দিতেন, সেটা কিন্তু সংবাদপত্রে ছাপা হতো না। পরবর্তীকালে আমিও সম্পাদকের দায়িত্ব পালন করার সময় সেই রুলটাই ফলো করেছি। আমি যখন কাউকে কোনো সাংবাদিককে বা যারা ওখানে খবর নিয়ে আসতেন, আমার স্ট্রিক্ট নির্দেশ ছিল যে দু পাশের ভার্সন না হলে কিন্তু খবর যাবে না। এটা পরিষ্কার ছিল। যেখানে সম্ভব, যে যদি একদিন না হয় দুদিন না হয় 3 দিন, তাকে ওই উল্টো দিকের ভার্সনও আনতে হবে। কিন্তু এখানে বিভিন্ন জায়গায় যে খবর পরিবেশন হচ্ছে, সেখানে কিন্তু এই এথিক্সের বিন্দুমাত্র কোনো আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি আজকে সাংবাদিকতার ক্লাস নিতে বসিনি, বরং আপনারা শুনুন পঙ্কজ দত্ত তিনি নিজে কি বলেছেন এই সোনাগাছি নিয়ে। তিনি কি বলতে চেয়েছেন? তিনি কি সত্যিই কাউকে অপমান করেছেন? তাকে কেন এটা বলতে হলো? সব প্রশ্নের উত্তর কিন্তু উনি নিজেই দিয়েছেন, পঙ্কজ দত্ত। এরপরে ওনার বক্তব্য শোনার পর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দিতেই পারেন। আমাদের কমেন্ট সেকশন আছে, সেখানে সরাসরি আপনাদের বক্তব্য আপনারা রাখতেই পারেন। শুনুন পঙ্কজ দত্ত নিজে কি বলছেন। আমরা কখনো ভাবতে পারি যে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা জায়গা, যেখানে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে স্টোনস থ্রোইং ডিস্টেন্স, যেখানে আপনি দিন রাত 24 ঘন্টা লোকে লোকারণ্য, সামনে একটা বড় পুলিশ ফাঁড়ি আছে, সেখানে এই ঘটনা ঘটতে পারে? একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরকম একটা জঘন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে? ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গা হতে পারে না। সেখানেই কিন্তু মনে রাখতে হবে সামথিং ইজ রটন ইন দি স্টেট অফ ডেনমার্ক। আচ্ছা পঙ্কজদা, আপনার একটা কথা নিয়ে প্রেসিডেন্সিতে ডিরোজি হলে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আপনার মত কি? আপনি কিভাবে সেটা ব্যাখ্যা করবেন? দেখুন, আপনাকে আমি বলছি যে গত 18ই সেপ্টেম্বর কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিরোজি হলে একটা গণকনভেনশন ছিল।
সেখানে আমিও ইনভাইটেড ছিলাম। সেখানে আমি একটা বক্তব্য রেখেছিলাম, 9 মিনিট 52 সেকেন্ডের একটা বক্তব্য। সেই বক্তব্যে এই আরজি করে এমডি পাথরতা যে মেয়েটি মারা গেছেন সেই ব্যাপারে আলোচনা ছিল, গণকনভেনশনটা ছিল। এই উপলক্ষে আমি আমার 9 মিনিট 52 সেকেন্ডের যে বক্তব্য রেখেছিলাম, দ্যাট ইজ রেকর্ডেড। সেই রেকর্ডটা আমি যে চাইবে তাকে পাঠাতে পারি। সেই রেকর্ডের মধ্যে আমি একটি প্লেস নেম ছাড়া, উত্তর কলকাতার একটি জায়গার নাম ছাড়া, কোনো পেশা, কোনো ব্যক্তি, কোনো প্রফেশন, কোনো সংগঠন, কোনো কার কি কর্ম, এই ব্যাপারে আমি একটি শব্দ খরচ করিনি। আপনাদের এখানে একটি টিভি চ্যানেল উদ্দেশ্য প্রণোদিত হবে সম্পূর্ণ শাসকের দালালি করে, নির্লজ্জ দালালি করে আমার মুখে এমন কথা বসিয়েছে যে কথা আমি বলিনি, এবং যে কথা আমি বলিনি সেই কথা তারা বারবার টিভি চ্যানেলে দেখাচ্ছে। সেটা নিয়ে আমি যে কোনো সময় তাকে কিন্তু আইনি নোটিশ দিতে পারি। না, আমি আপনি বলছেন বলেননি, কারণ যেটা বলছে আমি আপনাকে সেটা হচ্ছে এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতে পারে না, এটা কি আপনি বলেননি? আমি একথা ডেফিনেটলি বলেছি, কিন্তু সেই কথার মধ্যে খেয়াল করে দেখবেন যে টিভি চ্যানেলে যেটা বারবার দেখাচ্ছে সেখানে আমি সোনাগাছি বলে যে জায়গাটার নাম উল্লেখ করেছি, তার আগে আমি কোনো পেশা, কোনো প্রফেশন, দেখবেন আমার মুখে ওখানে বসানো হচ্ছে যে যৌন পল্লী, এই কথাটা বসানো হচ্ছে। আমি কোনো যৌন পল্লী, যৌন কর্মী, কোনো পেশা, কোনো ব্যাপারে কোনো রকম কথাবার্তা বলিনি। আমি শুধু একটা উত্তর কলকাতার একটা জায়গার নাম উল্লেখ করেছিলাম। সেই জায়গাতে অনেক রকম অসামাজিক ব্যক্তি আসে, অনেক রকম বাইরের লোকজন আসে, অনেক কিছু খারাপ কাজ হয়, খুন, রাহাজানি, মার্ডার সব কিছু হয়। আমি সেটাই জাস্ট আমি একটা প্লেস নেম বলেছি। আমি কোনো পেশা, কোনো প্রফেশন, কোনো বৃত্তি কারোর নামে উল্লেখ করিনি, কাউকে ছোট করিনি। চেতনে, অবচেতনে, সজ্ঞানে, অজ্ঞানে কোনোভাবে আমি কোনো পেশাকে খাটো করার কোনো প্রশ্নই ওঠে না। এই প্রসঙ্গে আমি আপনাকে বলে রাখি, আপনি নিশ্চিতভাবে জানবেন, এটা আমি আপনাকে বলছি, আমি যখন এ রাজ্যে ডিআইজি সিআইডি ছিলাম তখন আমি ছিলাম স্টেট নোডাল অফিসার নারী নির্যাতনের ক্ষেত্রে। গোটা রাজ্যে যেখানে যেখানে নারী নির্যাতন হবে সেই ক্ষেত্রে আমি ছিলাম স্টেট নোডাল অফিসার ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আই ওয়াজ ডিআইজি সিআইডি স্পেশাল। এবং সেই জায়গাতে আপনি বিশ্বাস করবেন না, আমাদের যে এই সোনাগাছির যে দুর্বার মহিলা সমন্বয় সমিতি, তারা প্রতিনিয়ত আমার চেম্বারে আসতেন, তাদের অভাব অভিযোগ আমাকে জানাতেন, এবং তাদের যে ডাইরেক্টর ছিলেন মিস্টার সরজিৎ জানা, তিনি অবধি আমার কাছে আসতেন। আমি তাদের সমস্ত কথাগুলো শুনতাম এবং তাদের প্রবলেমটা আমি দূর করার চেষ্টা করতাম। আমি তাদের পেশা সম্বন্ধে যথেষ্ট রেসপেক্টফুল। কোনোদিন আমি যেহেতু স্টেট নোডাল অফিসার ছিলাম সারা পশ্চিমবঙ্গে, এবং যেটা আমি তাদের সঙ্গে আমার প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে তারা আমার কাছে আসতেন, আমার সঙ্গে যোগাযোগ হতো। কাজেই আমি এই ব্যাপারে এতটা কেয়ারিং এবং এতটা রেসপেক্টফুল যে আমি তাদের সম্বন্ধে জানি, তারা আমার সম্বন্ধে জানেন। সোনাগাছির উল্লেখটা করেছেন পঙ্কজদা আর কি আরজিকর হসপিটাল এবং সোনাগাছির দুটো নিরাপত্তা বোঝানোর জন্য, যে নিরাপত্তার অ্যাঙ্গেলে। একদমই তাই, একদমই তাই। এবার দেখুন, আমি আপনাকে বলছি, এটা আপনি তো মানবেন, আমি এটা উল্লেখ করেছি। আপনি চাইলে আমি আপনাকে পুরো ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি বলছি আরজিকরের সামনে দেখুন একটা পুলিশ ফাঁড়ি আছে, সেখানে একজন ওসি আছে, 20-25 জন পুলিশ কর্মচারী থাকেন, 24 ঘন্টা সেখানে লোকারণ্য আছে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সেখানে ঢিলছোড়া দূরত্বে, সেখানে নিরাপত্তা কল্পনা করা যায় না। সেই তুলনায় ওই জায়গাটা নিরাপত্তা কম। আমি শুধুমাত্র একটা প্লেস নেমের উল্লেখ করেছি, আর সেখানে এই নিরাপত্তার ব্যাপারটা আসছে, সেখানে এখানকার নিরাপত্তা অনেক দৃঢ়, এখানে এইরকম ঘটনা ঘটতে পারে না। কাজে আমি দেখুন, আমি যে কথাটা বলিনি, আপনারা সাংবাদিক, আপনাদের অধিকার আছে সংবাদ পরিবেশন করার, কিন্তু ইয়েলো জার্নালিজম করা বা ডিস্টর্ট করা বা মেলাইন করা, এই অধিকার আপনাদের কিন্তু কেউ দেয়নি।
একটি টিভি চ্যানেল সজ্ঞানে এবং স্বেচ্ছায় আমাকে মেলাইন করার জন্য, আমাকে টার্নিশ করার জন্য, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আরজি করে যে সিম্প্যাথি ওয়েবটা সারা স্টেটে আছে, সেই সিম্প্যাথি ওয়েবটা ঘুরিয়ে দেওয়ার জন্য ওই চ্যানেলের ওই সম্পাদিকা আপ্রাণ চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে তিনি শাসক দলের নির্লজ্জ দালালি করছেন। সেই দালালি করার জন্য আমি যা বলিনি সেই কথা উনি মুখে বসাচ্ছেন, এবং যারা প্যানেলে বসছেন, সেই প্যানেলে যারা বসছেন তারা দুর্ভাগ্যবশত তারাও কিন্তু না জেনে, ভিডিও না শুনে, না দেখে, তার কথা শুনেই তারা কিন্তু তাতই নৃত্য করছেন। এটা সব সাংবাদিক যেদিন বলেছিলেন সেদিন মঞ্চে এই ঘটনার তো আপনার বক্তব্যের কি প্রতিবাদ করেছিলেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালক? শুনুন, আমার ওই দিন আমি ঘটনা বলার পর আমার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বউবাজারে আরেকটা মিটিং ছিল একই ব্যাপারে। আমি ওই বক্তব্য রাখার পর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আই কেম ব্যাক, আমি চলে গিয়ে বউবাজার ওই সভাস্থলে চলে গিয়েছিলাম। কাজে আমার পরে কে কি বক্তব্য রেখেছে না রেখেছে এইটা জানার কথাও না আমার, আর আমার কোনো জানার আগ্রহ নেই। কারণ আমি একটি শব্দ খরচ করিনি যে শব্দে আপনি নিশ্চিতভাবে জানুন, এবং আপনি যদি সৎ সাংবাদিকতা করেন তাহলে আমি বিশ্বাস করি আমি যে কটি কথা বললাম 7 কোটি কথা আপনি প্রচার করবেন, টুইস্ট না করে, ডিস্টার্ব না করে। এবং সেটা হচ্ছে যে আমি এমন একটি শব্দ কোনো পেশা, কোনো প্রফেশন, কোনো ব্যক্তি কারোর সম্বন্ধে বলিনি যাতে কেউ আহত হতে পারে বা আমার কথায় কেউ দুঃখ পেতে পারে। আমি এরকম কথা বলিনি। আমি একটি স্থানের নাম উল্লেখ করেছি। সেই নাম পঙ্কজদা আপনি বলেছেন, সেই স্থানের সঙ্গে আর কি যৌনপল্লীর নামটা গেঁথে আছে, সেই জন্য সেটা আমি একটা কথা আপনাকে বলছি, শুনুন। আপনি অনুমান করতে পারেন, শুধু আপনি যেটা বললেন ওই জায়গার সঙ্গে কি আপনি যাদের কথা বললেন তারাই যুক্ত আছেন? আমি তো আপনাকে বলছি আজ থেকে 2 মাস আগে ওইখানকার ওই সোনাগাছির যিনি লোকাল কাউন্সিলর, তার সঙ্গে ওখানকার টিএমসি ব্লক সভাপতি মারপিট সারা পৃথিবী দেখেছে। মারপিট খুনোখুনি পর্যায়ে চলে গিয়েছিল। তাহলে এটা অসামাজিক কাজ না? অসামাজিক কাজগুলো ওখানে হয় না? সেই কাজগুলো কি আরজি করে হয়? ওখানে খুনি, রাহাজানি, বাইরের লোকের ক্ষতি করা, নারী যারা আপনার পাচার করে, যারা নাবালিকাদের ক্ষতি করে, যারা দালাল চক্র বা এরকম প্রফেশনাল খুনি, তারা তো অনেক ঘুরছে ওইখানে। আমি তো কোনো কারো প্রফেশন অসামাজিক কাজ তো বাংলায় অনেক জায়গায় হয়, কিন্তু সেই যেহেতু আপনি ওই নির্দিষ্ট জায়গা না, আমি বলছি, দেখুন আমি বলছি আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আপনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন দীর্ঘদিন। আমি আপনাকে বলছি যে জিনিসটা আমি আপনাকে ফুল ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দেবো ডিডিজি হলে আমার বক্তব্য। সেখানে ওই যে ডেপুটি যিনি সম্পাদক না কে আমি জানি না তার পরিচয়, বলছি তিনি কিন্তু ইন্টেনশনালি আমাকে মেলাইন করার চেষ্টা করছেন। আমি যেটা বলিনি সেই কথা আমার মুখে বসাচ্ছেন, এবং সেটা আমার পরিষ্কার মনে হয়েছে নির্লজ্জ শাসক দলের দালালি করছেন। আমি বলছি আপনি এটা লিখুন বা বলুন যে নির্লজ্জ শাসক দলের 5-6টা দালালি উনি করছেন। যদি দালালি না করতেন ওনার কি উচিত ছিল? দেখুন আমি আপনাকে বলছি, আমার কিন্তু একটা বাইট বা আমার এক্সপ্লানেশন নেওয়া উচিত ছিল, যেটা আপনি করছেন। আপনি সৎ সাংবাদিক, আপনি অনেকদিন আপনি পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত আছেন, আপনি কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। আমি কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে আমি কিন্তু আপনাকে বাইটটা দিচ্ছি না। আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি ক্লারিফাই করছি। কিন্তু ওই চ্যানেলের ওই সম্পাদিকা তিনি কি একবার আমার কাছে জানতে চেয়েছিলেন? দেখুন, তিনি নির্লজ্জভাবে তিনি একটা মানুষকে মেলাইন করার চেষ্টা করছেন। ওনাকে দেখেই মনে হচ্ছে উনি চটিচাটা সাংবাদিক, এবং ওনার প্রতি কারোরই কোনো শ্রদ্ধা নেই। এটা আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি। চ্যানেলের কি সাংবাদিক সেটা আমার জায়গাও নয় পঙ্কজদা, সেটা আমার বলার বিষয়ও নয়। আমার একটাই শেষ প্রশ্ন পঙ্কজদা, ওইটা না হলে আপনি জানতে পারলেন কোত্থেকে? আপনি তো জানেননি, আপনি তো ওই সূত্রেই জেনেছেন। না, সেটা হচ্ছে আমি আপনাকে বলছি, আপনি ওই সূত্রেই জেনেছেন। না, এটা আপনার অন্য এখন শুধুমাত্র ওই সূত্র না, সমাজ মাধ্যমেও এটা অনেকে ভিডিও পোস্ট করছে, সমাজ মাধ্যমে দেখা হচ্ছে। এবার আমি আপনাকে বলছি, আমি আপনাকে আরেকবার বলছি, আপনি একদম নিশ্চিতভাবে আপনি এটা কোট করতে পারেন আমাকে। সেটা হচ্ছে যে আমি আবারও বলছি যে আমি এই রাজ্যে এই যে দুর্বার মহিলা সমন্বয় সমিতি, তারা আমার কাছে আসতেন, তাদের ডাইরেক্টর সরজিৎ জানা আমার কাছে আসতেন,
তাদের সমস্যা যে লোকটা স্টেট নোডাল অফিসার হিসাবে ডিআইজি সিআইডি হিসাবে 2-2.5 বছর দূর করার চেষ্টা করেছেন, সে সেই পেশার লোকদের অপমান করবে, তাদের সম্বন্ধে একটা কটু কথা বলবে, এইটা আপনার মনে হয়? সেজন্যই আমি আপনাকে এতগুলো কথা বললাম। আমার নিজের ঢোল পেটানোর ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপনি সৎ সাংবাদিক, আপনি জানতে চেয়েছেন, আমি আপনাকে ব্যাখ্যা করলাম। আমি কোনো পেশা, কোনো ব্যক্তি, কারোর নাম উল্লেখ করিনি আমার বক্তব্যের মধ্যে। 9 মিনিট 52 সেকেন্ডের যে বক্তব্য, এবং যারা আমার ইমেজ টার্নিশ করার চেষ্টা করছে তাদের একটা বদ অভিসন্ধি আছে। তারা আরজি করে ম্যাটারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে এর গতিমুখটা আরজি কর থেকে অন্যদিকে চলে যায়। তাদের একটা এভিল ডিজাইন আছে, এবং আমি ভাবছি আমি তাদের কিন্তু লিগাল নোটিশ দেব। আই এম থিঙ্কিং অফ দ্যাট। অসংখ্য ধন্যবাদ পঙ্কজ আমাদের সঙ্গে কথা বলার জন্য।